নির্ণয় করছো, যার দ্বারা তুমি কলকাতা যাবা কি বোম্বে যাবে নির্ণয় করছো। রব্বুল আলামিন তোমাকে খাবার বন্ধ করেনি, তোমার কিছু করেনি, তোমাকে সব দিচ্ছে, সে আল্লাহর কথাটা তুমি মানছো না, এটা কি ঠিক হচ্ছে? বলেন না। আচ্ছা বাবু বলো তো, তোমার ইমান আছে, এই গ্রামে আসো তখন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার বাড়ি যখন আসো মসজিদে যাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, বম্বের মসজিদে কি নামাজ হবে না? বম্বের স্টেশনে কি নামাজ হবে না? বম্বের মাঠে কি নামাজ হবে না? গুজরাটের মাঠে কি নামাজ হবে না? উড়িষ্যার মাঠে কি নামাজ হবে না? কলকাতার মাঠে কি নামাজ হবে না? কলকাতার মসজিদে কি নামাজ হবে না? এগুলো কি আমরা করতে পারি? শোনো, একটা ছোট্ট কথা, আগে গোলাম বিক্রি হতো, গোলাম বিক্রি হতো, জীর্ণ শীর্ণ গোলাম, দুর্বল মানুষ। আমি যখন একটা কাজ করাবো, একটা হৃষ্টপুষ্ট মানুষকে দিয়ে কাজ করাবো, উদ্দেশ্যটা কি? কাজটা বেশি হবে, ঠিক না ঠিক? আমি ওই মানুষটাকে দিয়ে কাজ করাবো যার কাজের অভিজ্ঞতা বেশি, ঠিক না বেশি? তো জীর্ণ শীর্ণ একটা গোলাম, আগে গোলাম বেচা কিনা হতো, তো গোলাম বেচা কিনা হতো, সেই গোলামকে বিক্রি করতে গেছে, তো গোলাম কেউ নিতে চাইছে না, কোন রকম একটা মালিক রাজি হলো। মালিক রাজি হলো যখন, সেই মালিকটা বলছে ঠিক আছে এত দাম দেবো। বলছে হুজুর আমাকে তো কিনবেন, কিন্তু আমার শর্ত আছে। বলে কি? বলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার যা হুকুম করবেন, যে কাজে হুকুম করবেন সব করে দেবো, সন্ধ্যার পর থেকে হুজুর আমাকে কিছু বলতে পারেন না। বলে তাই? আর কি? বলে আর কিছু না। ঠিক আছে তাই হলো, তাই করবো। হৃষ্টপুষ্ট অভিজ্ঞ যে গোলাম গুলো যে কাজ করতো, তার চাইতে 7 গুণ বেশি কাজ করতো ওই দুর্বল গোলামটা। এটা কিসের চিহ্ন? ইমানের চিহ্ন। কিসের চিহ্ন? সতের চিহ্ন। কিসের চিহ্ন? সততার চিহ্ন। কেন? সব মানুষ যারা হয়, মালিক থাকুক আর না থাকুক, কাজে ফাঁকি দেবে না, কারণ যতটুকু ফাঁকি দেবে ওই টাকাটা হারাম উপার্জন হবে, হবে না? হবে না? ওই ব্যক্তির ইমান সেটাই ছিল, যে কাজে ফাঁকি মারা যাবে না। এত খুশি, এত খুশি মালিকে, খুব খুশি। তিনি চলে যেতে একটা ছোট্ট পুত্রী নিয়েছিলেন ঘর,